আপনি প্রচণ্ড দায়িত্বপরায়ণ একজন মানুষ, আপনি দায়িত্ববোধ রাখেন, কিন্তু তাতেও আপনি ভুল করেন। 5টি জিনিসের দায়িত্ব নিজের কাঁধে নেবেন না। এই ভুলগুলো আপনারা করে থাকেন, সবাই করে থাকি আমরা। এই 5টা দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়ার মানে শেষ। সেগুলো কি কি এক এক করে বলি। নাম্বার 1, কারোর এক্সপেকটেশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন না। মানে প্রচুর মানুষ আছে যারা আপনার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করেন, কিন্তু সেই এক্সপেকটেশন ফুলফিল করার দায়িত্ব আপনার নয়। ইকুয়ালি আপনারও কিন্তু সবার কাছ থেকে সমস্ত কিছু এক্সপেক্ট করা চলবে না। আপনি জানেন যে খারাপ মানুষ, সে আপনার সঙ্গে ভালো কথা বলবে না, বা আপনার ব্যাপারে ভালো কথা বলবে না। আপনার শত্রু, তারা আপনার ব্যাপারে ভালো কথা বলবে না। সুতরাং এই এক্সপেকটেশনগুলো আপনিও যেমন রাখা বন্ধ করবেন, তেমনি যারা আপনার কাছ থেকে এক্সপেকটেশন নিয়ে বসে রয়েছে যে আপনি এটা করে দেবেন, এটা বলে দেবেন, এটা হয়ে যাবে, তাদের সেই এক্সপেকটেশনটাও পূর্ণ করার দায়িত্ব কিন্তু আপনার নয়। এটা মাথায় রাখবেন। নাম্বার 2, সম্পর্কের ক্ষেত্রে যে বাউন্ডারিজগুলো আপনি সেট করেছেন, সেগুলো দেখে প্রচুর মানুষের অনেক নেতিবাচক নেগেটিভ কথাবার্তা আপনাকে শুনতে হতে পারে। কেন বলুন তো? তার কারণ আপনি মানুষ চিনতে শিখে গেছেন, আর তারা সেই আগের ভালো মানুষ আপনি, যেটাকে তারা বোকা বলে আখ্যা দিত, সেই বোকা মানুষটিকে তারা আর পাচ্ছে না। তারা আপনাকে প্রয়োজনে ব্যবহার করতে পারবে না, এই জন্য তারা ক্ষুব্ধ। তাই আপনার যে সেট করা লিমিটেশনস বা সেট করা যে বাউন্ডারিজ, তাতে সমস্যা হচ্ছে। আর এই বাউন্ডারিটা কিন্তু তাদের কথা অনুযায়ী আপনি যদি পাল্টান, তাহলে বিপদ আপনারই হবে। কারণ তাহলে বুঝতে হবে আপনার শিক্ষা হয়নি। কাজে বাউন্ডারিজ পাল্টাবেন না, তাদের কথা তাদের কাছে থাক। নাম্বার 3, কেউ যদি বলে আপনি বদলে গেছেন, ভীষণ বদলে গেছিস, ভীষণ পাল্টে গেছিস, সেটা খুব কমন কথা। তখন আপনার দিক থেকে একটাই উত্তর হবে, ভুল হলো, অনেক কিছু আমাকে বদলে দিয়েছে। সত্যি তো, মানুষ তো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়, পাল্টাতে হয়। আপনার প্রথম অবস্থায় সেরকম বন্ধুবান্ধব থাকবে। যখন আপনি আস্তে আস্তে সাফল্যের সিঁড়ি চড়তে আরম্ভ করবেন, তখন কিছু মানুষ ছেড়ে যাবে আপনাকে, সেটা জেলাসির কারণেই হোক, বা আপনি আর তাদের অতটা সময় দিতে পারবেন না আপনার কাজের তাড়নায়। নিশ্চয়ই যাদেরকে সময় দেওয়ার তাদেরকে তো দেবেন, কিন্তু অকারণ সময় তো আপনি আর নষ্ট করতে পারবেন না। আপনি ভালো মন্দের তারতম্যটা বুঝতে পারবেন। সুতরাং বদল তো আপনার হবেই। কাজে এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। ভালো পরিবর্তনগুলো, অবশ্যই ভালোটাকে অ্যাকসেপ্ট করতে বলা হয়, খারাপটাকে নয়। নাম্বার 4, এই যে আপনার একটা প্রবণতা আছে না, যে কেউ যখন আসবে এসে তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে চাইবে, আর আপনিও হ্যাঁ 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 এক্ষুনি করে দিচ্ছি, আচ্ছা বলে দেবো, আচ্ছা করে দেবো, এই যে কুইক রেসপন্স, এটা করে ফেলেন। এটা করবেন না। এই কুইক রেসপন্সের দরুন আপনার নিজের পরবর্তীকালে অনেক সমস্যা হয়। আপনি হয়তো ভাবলেন যে ভুল করে ফেলেছি, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছি। ইমোশন ইনভেস্ট মানে কিন্তু শুধু টাকা ইনভেস্ট নয়, ইমোশন ইনভেস্ট করে মানুষ। বিশ্বাস ইনভেস্ট করে ফেলেছি, ঠিক ছিল না, কথায় তখন না নাচলেই হতো হয়তো। কাজেই ইমিডিয়েট রেসপন্স করবেন না, সময় নিন। কেউ যদি সে কিছু চায় বা কিছু বলে, আপনার অনেকগুলো উত্তর আছে। আপনি বলবেন যে একটু ভাবনা চিন্তা করে নিই, একটু সময় দিন আমাকে। বা এটাও বলতে পারেন যে আমার তো এখন প্রচণ্ড কাজের ব্যস্ততা, আমি আমার প্রায়োরিটি লিস্টে যে কাজগুলো রয়েছে সেগুলো একটু নিয়ে ভাবি, আমি আপনার সঙ্গে পরে যোগাযোগ করব। আর আপনার যদি সত্যিই তাড়া থাকে, তাহলে আপনি একটু অন্য কারোর থেকে সাহায্য নিয়ে নিন। এইভাবে আপনি না বলবেন। আর বাই দ্য ওয়ে, কিছু না আপনার জন্য ভালো। এখন কোনো সম্পর্ক যদি আপনার হ্যার উপরেই টিকে থাকে, তাহলে বুঝতে হবে সেই সম্পর্কে আপনার কোনো গুরুত্ব নেই, আপনার হ্যার গুরুত্ব আছে। মানে যতক্ষণ আপনাকে ব্যবহার করা যায়, সম্পর্কটা ততক্ষণই টিকে ছিল। কাজে সেই সম্পর্ক থাকার থেকে না থাকা ভালো। কাজে কুইক রেসপন্সে যাবেন না। আর নাম্বার 5, আপনি মানুষ, আপনাকে যেমন সবাই খুশি করতে পারে না। আপনি সবার সব কাজে খুশি হন? কি হন না তো? তাহলে আপনি কিসের দায়িত্ব নিয়েছেন যে সবাইকে আপনি খুশি রাখতে পারবেন? সবাইকে খুশি করা সম্ভব নয়। ইউনিভার্স, পরমেশ্বর, মহাশক্তি, ঈশ্বর, ভগবান, তারাও কিন্তু সবাইকে খুশি করতে পারে না।
ভালো করে ভাবুন। কারোর ভালো সময় যাচ্ছে, সে খুব খুশি, কারোর খারাপ সময় যাচ্ছে, সে ঠাকুরের উপর রেগে গেল হয়তো। কাজেই সবাইকে খুশি করার চেষ্টাই করবেন না। এই দায়িত্বগুলো যদি নিজের ঘাট থেকে নামিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনি নিজে ভালো আছেন, পরিবার ভালো আছে। অবশ্যই আপনি কাদের জন্য ভাববেন? আপনার পরিবার, তাদেরকে খুশি করুন, নিজেকে খুশি রাখুন, নিজেকে খুশি রাখুন, নিজেকে ভালো রাখুন, তবে না অন্য লোককে আপনি খুশি রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। তো এই 5টি দায়িত্ব থেকে যদি নিজেকে সরিয়ে রাখতে পারেন, তাহলে বুঝবেন আপনার পক্ষে কোনো লড়াই জেতা অসম্ভব নয়, এবং নিজেকে ভালো রাখতেও আপনি জানেন। ভালো থাকুন।